নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। বেশ কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে এই গণধর্ষণের অভিযোগ। স্টেশনে জামাইবাবুর সঙ্গে দেখা করতে আসে ওই নাবালিকা, আর তারপর বাড়ি ফেরার পথে 5 থেকে 6 জন দুষ্কৃতী তাকে গণধর্ষণ করে এমনটাই অভিযোগ। সংজ্ঞাহীন অবস্থায় রেল লাইনের ধারে পড়েছিল নাবালিকা। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রেল পুলিশ এবং রাজ্য পুলিশ। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সুভাষিস মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুভাষিস, ঠিক কি অভিযোগ? দেখো শুভদীপ, প্রথমেই বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু রেলওয়ের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই নাবালিকা যখন জামাইবাবুর কাছ থেকে দেখা করে স্টেশন থেকে বাড়ি ফিরছিল রেল লাইন ধরে, সেই সময়ই এই দুষ্কৃতীদের খপ্পরে পড়ে। তারপরেই সে ওই দুষ্কৃতীদের খপ্পরে পড়ার পরেই যেটা অভিযোগ পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হয় যে এই ওই রেল লাইনের ধরে হেঁটে যাওয়ার সময় যে দুষ্কৃতীদের খপ্পরতে সে বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং সংজ্ঞাহীন অবস্থায় ওই রেল লাইনের ধারেই সে কিছুক্ষণ পড়ে থাকে। তারপরে যখন তার জ্ঞান ফেরে সেই সময় সে তার কাছে রেল স্টেশন থেকেই তার কিছুটা দূরে তার বাড়ি, সেখানে যে বাড়িতে কোনো রকমে পৌঁছয়, সেখানে গিয়ে পরিবারের লোককে সমস্ত ঘটনা জানায়। তারপরেই সেখান থেকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়। এবং প্রশ্ন হচ্ছে যে জায়গাটা দিয়ে যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু এমনিতেই সাধারণ মানুষ যাতায়াত করে এবং রেল লাইন ধরে যাতায়াত করে, কিন্তু ঠিক অন্ধকার জায়গাতেই এই ধরনের একটি ঘটনা ঘটে। ইতিমধ্যেই রেলওয়ে পুলিশের পক্ষ থেকে বড় কর্তারা, তারা কিন্তু রেলওয়ে পুলিশের বড় কর্তারা ঘটনাস্থলে যান, তদন্ত করে দেখেন, হাসপাতালে যান, ভিকটিম যিনি তার সঙ্গেও কথা বলেন, পরিবারের সঙ্গে কথা বলেন। ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি গণধর্ষণের মামলা কিন্তু রেলওয়ে পুলিশের পক্ষ থেকে শুরু করে দেওয়া হয়েছে। সুভাষিস, একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। স্থানীয় বাসিন্দা কি পরিচয় যাকে গ্রেপ্তার করা হয়েছে তার? দেখো, এই মুহূর্তে একজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বিশেষভাবেই সেরকম ভাবে কিছু জানানো হচ্ছে না, কেননা তদন্ত স্বার্থেই, কেননা এই ঘটনার সঙ্গে আরো কয়েকজন জড়িত রয়েছে বলেই এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু তদন্ত শুরু করছে। তদন্তে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় তার সেই কারণেই এর পরিচয় কিন্তু এখনো পর্যন্ত পুলিশ আমাদের জানায়নি। তবে সমস্ত ঘটনার উপরই পুলিশ কিন্তু রেলওয়ে পুলিশ কিন্তু নজর রেখেছে এবং এর সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে খোঁজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তবে প্রশ্ন উঠছে যে রেলের নিরাপত্তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে রেল লাইনের অর্থাৎ স্টেশনের কাছাকাছি রেল লাইন ধরে যখন হাঁটছিল বহু মানুষ যায়, তার মধ্যে এই ধরনের একটি ঘটনা রীতিমতো রেল পুলিশের দিকে আঙুল তুলছে অনেকেই, কেন নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। সুভাষিস, ধন্যবাদ। উলুবেড়িয়ার এই ঘটনা, ওই নাবালিকা জামাইবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিল স্টেশনে, আর তারপর সেখান থেকে রেল লাইন ধরে ফেরার পথেই দুষ্কৃতীদের কবলে পড়ে গণধর্ষণ করা হয়েছে এমনটাই অভিযোগ। সাড়ে ছটার সময় কি বলেছিল আপনাকে? যে ওনার জামাইবাবুর কাছে সেই খাবার দেবে, মানে দেখা করতে বলেছিল। খাবার পাঠানো কোথায়? ওটা প্ল্যাটফর্মে, মানে প্ল্যাটফর্মে এসেছিল। তারপর বাড়ি ফিরলো কখন? বাড়ি ফিরে 7টা সাড়ে 7টা। কি অবস্থায় ফিরেছে? মানে শুধু একটা চুড়িদারি পরে আছে, মানে অন্য কিছু নেই, খালি পায়ে ফুলো সব ছিল, কাদা, শরীরে আঘাত চিহ্ন ছিল। হ্যাঁ, আঘাত, মাথা ফেটে যাচ্ছে। কি বললো আপনাকে? ও যে বললো যে আমি কোথায় এসেছি, মানে দিশে নেই, একটু দিশে নেই, বলতে পারেনি। বলে এবার কেউ মেরেছে, কে কী করেছে বলতে পারে না। তার কিছুক্ষণ পরে হসপিটালে আস্তে তখন বলছে যে আমাকে 5-6 জন মিলে এরকম করেছে নোংরা কাজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।